এই গুজরাটিটা আজকে দেখাবো। প্রথমে গুজরাটের ঘরগুলো এঁকে গ্রাফ পেপার আঁকতে হবে, তারপরে এঁকে সুন্দর মতো তারপরে ছাপ দিয়ে নিলেই হবে, অথবা নিজে স্কেল দিয়ে মেপে আঁকলেই হবে। এখানে 2 পরত সুতা নিয়েছে। কালারটা মিষ্টি কালার সুতা। এই ডিজাইনটা ওড়নাতে, পাঞ্জাবিতে এবং ড্রেসে করা যাবে। দাগগুলো যেভাবে বানিয়ে নিয়েছি, আঁকার সময় এভাবে বানিয়ে নিলে কতটুকু দিতে হবে তাহলে সহজ হয়। একটার উপর দিয়ে গেলে আর একটা নিচ দিয়ে। উপর নিচটা ঠিক রাখতে হবে। উপর দিয়ে গেলে আর একটা নিচ দিয়ে। কর্নারগুলো একবারে কর্নারের ঘরগুলো হবে, পরে আবার কি দ্বিতীয়বার একইভাবে আবার যেতে হবে, ফাঁকা থাকবে না কোনো ঘরে। ঘরগুলো ছোট নিলে 2 পরত সুতা নিলেই হবে। ঘরগুলো ছোট ছোট করে নিলে ডিজাইনটাও সুন্দর হবে। 2 পরত সুতাও নেওয়া যাবে। 3 পরত সুতা নিলে অনেক বেশি হয়ে যায় সুতা, আর বড় অত বড় করারও দরকার নেই। ঘন ডিজাইন যেহেতু এগুলো করতে 2 পরত সুতা নিলেই হবে, ঘরগুলো একটু ছোট করে নিলেই হবে। এই ভিডিওটাতে 2টা অথবা 3টা পার্ট হয়ে যাবে, কারণ অনেক বড় এই ভিডিওটা, সময় অনেক বেশি লাগবে এটা। কারণ প্রথম যে ধাপটা স্টিচিংয়ের, এটাই 2বারে করতে হবে। পড়ার তো করতে আরও দেরি লাগবে, সেজন্য এত বড় ভিডিও একবারে আপলোড করা কঠিন হয়ে যায়। সেই জন্য 2টা অথবা 3টা পার্ট দিয়ে তারপরে দিব। নেক্সটটা একটু দেখে ঠিক রাখতে হবে, ওটার উপর দিয়ে কোনটা নিচ দিয়ে। এটা ঠিক না রাখলে দ্বিতীয় ধাপে যখন পরাটা আসবে তখন হচ্ছে
সুতাগুলো ছুটে যাবে। আর কোনো কাজ করতে, এইসব কাজ করতে নিয়ে সুতা টানারই দরকার নেই। অনেকে খুব টেনে টেনে কাজ করে, টেনে টেনে কাজ করার দরকার নেই। একটু লুজ রেখে রেখেই যতটুকু নর্মালি হয় অতটুকু দিয়ে কাজ করলে হয়। এভাবে করে 3টা পাশ ভরাট হয়ে গেছে। জাস্ট এই পাশটা এভাবে এসে শেষ করলেই আসলে করতে খুব দ্রুতই হয়, অত সময় লাগে না। কিন্তু ভিডিও করতে গেলে দেখা যায় যে আস্তে আস্তে করতে হয়। নর্মালি কাজ করতে যেরকম দ্রুত করা যায়, ভিডিও করতে গেলে আর একটু আস্তে করতে হয়। আসে কিনা, দেখা যায় কিনা, ওটা খেয়াল রাখতে হয়। এই যে এখানে এনে এই যে